হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা মোটামুটি, আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবে তোমাদেরকে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। হ্যালো। তো ভাই, কনকনে ঠান্ডার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এদিকে আসার পর রাস্তা একেবারে কন্ডিশন কুয়াশায় ভরে গেছে। তো দেখতে দেখতে চলে আসছি সেই মেন পয়েন্টের কাছাকাছি। আর রাস্তার তো অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড কুয়াশায় একেবারে কিছু দেখা যাচ্ছে না। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নারগুনের বাগান। আমরা আসার আগে আরও অনেক বাইকার চলে আসছে। এই যে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না চারদিকে। আমার হাতের কিন্তু ডান পাশে খেজুর বাগানটা, আর কুয়াশার কারণে কিছু দেখতে পাচ্ছি না। এই ভাইরাও আসছে, এরা চলে যাচ্ছে। এরা জানি না আরও কত সকালে আসছে। তো বন্ধুরা, দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম সেই বাগানের কাছে। এখানে আরেকটু পরে গ্যারেজ করবে, আমরা বাইকটাকে গ্যারেজে পার্কিং করে দিব। তো ভাই, এই ঠান্ডার মধ্যে চলে আসলাম নারগুনের সেই খেজুর বাগানে। আমার সাথে আছে এই চেনা পরিচিত লিটন সরকার, ছোট ভাই। এই হলো বাগানের অবস্থা। আর এই সকালবেলা আসার পেছনের কারণ সেটা হচ্ছে এই দেখেন, প্রচণ্ড মানুষজনের ভিড়। ওইখানে হাঁড়ি থেকে মানুষ খেজুরের রস পেরে খাচ্ছে। আর এদিকে পূবে সূর্য উঠতেছে সকালবেলা। ওইখানে দেখা যায় কিছু চ্যানেলের মানুষ আসছে এই ভিডিও শ্যুট নেওয়ার জন্য। সকালবেলা খুব একটা ভালো ফুটেজ পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরে চেষ্টা করতেছি যতটুকু পারা যায়। আর আমার হলো ভাই এই অবস্থা, ঠান্ডায় একেবারে শরীর জাম হয়ে গেছে। এরকম দেখতে একটু এই পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ, পারফেক্ট। খেজুর বাগান, পাশাপাশি এই জমিনগুলোতে আলুরও চাষ হয়। এ পাশে নতুন করে আলু লাগানো হয়েছে। আর এইদিকে মোটামুটি আলু কয়েকদিন আগে লাগাইছে, তার জন্য কিছু আলুর গাছ দেখা যাচ্ছে। ভাই, প্রচণ্ড ঠান্ডা, সবে মাত্র সূর্য উঠতেছে। কি সব বন্ধু বান্ধব চলে আসছে নাকি লিটন? আমার লিটনের সব বন্ধু বান্ধব চলে আসছে, সবাই গ্রুপ ফটো নিচ্ছে। গ্রুপ সিগন্যাল।
এই হলো খেজুর বাগান, আর পূর্ব পাশে এইদিকে সূর্য উঠতেছে। হাঁড়িগুলো ভাই এইভাবেই রাখা হয়, তারপরে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ঠিক এইভাবে গাছে ঝুলানো হয়। ওই দেখেন কাটছে ঠিক কতটা উপরে, আর সেই উপর থেকে রস পড়তেছে এই যে হাড়ির মধ্যে। ও রস পড়েনি নাকি? পূর্ব পাশে সূর্য উঠতেছে, কিন্তু তারপরেও এদিকে কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশা। আর এই যে ব্যাপারটা, এই যে পাতাগুলোতে কুয়াশা পড়ে এমন যেন বৃষ্টির ফোঁটার মতো জমে আছে শীত। এই যে আমার হাতে একটু নিলাম, এই হলো অবস্থা। দেখতে দেখতে ভাই বেজে গেল 8টা 11। এখন চলে যাওয়ার পালা। চলো, গুড় নিব না আঙ্কেল? আপনি তো এখানকার স্থানীয় না? না, বাড়ি থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অটো নিয়ে আসছেন তো ভাই। এখন নেওয়া হবে খেজুর গুড়, আর আমরা ওইখানে যাচ্ছি। এইখানে চলতেছে বেচা কিনা, আর এই পাশে তৈরি হচ্ছে রস থেকে গুড়, একেবারে খাঁটি গুড়। ভাই খাইলেন? না তো ভাই। কেমন লাগতেছে খাইতে? আচ্ছা, এই যে ভাইরা আসছে যমুনা নিউজ থেকে, এটা সর্বপ্রথম, তাই না? এরপরে তৈরি আগুন দেওয়ার পরে হবে ওইটার মতো কোয়ালিটি। এটা হচ্ছে রস, আর আগুন দিয়ে জাল দেওয়ার পর এই যে হচ্ছে গুড়। একেবারে খাঁটি গুড়, খেজুর রসের খাঁটি গুড়। এখন লিটন চেক করবে, আমিও চেক করব যে আঙ্কেল আমাকে দারুন। আনোয়ার না, এই যে ওই যে তরলটা দেখলেন, তরলটা এখানে ঢালা হবে, ঢালার পরে বাটি হবে, বাটি গরম আছে তো। কত হচ্ছে? 100 গ্রাম বেশি হচ্ছে, তাই তো? আচ্ছা, সমস্যা নাই, একটু রেটটা লাগাই দেন, একটু কম সম করে ধরেন। 630। আমরা কিনলাম ভাই খেজুর গুড়, একেবারে টাটকা। ভাইটি আমাকে কিছু বললেন ভাই? না, বললাম যে আপনি পরিমাপ করে দিলেন, সেটা বলুন। রাত 1টা থেকেই মানুষজন আসা শুরু হয়ে যায়, আর আমরা আস্তে আস্তে দেরি করে ফেলছি। এই যে দোকানগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই পাশে ঢাকার দোকান ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। এই গ্যারেজটা পুরোটাই ভর্তি ছিল গাড়ি দিয়ে, সমস্ত গাড়ি চলে গেছে। এখন শুধু আমাদের 2টা গাড়ি আর কয়েকটা গাড়ি আছে। ভাই অনেকক্ষণ কাটাইলাম এই খেজুর বাগানে, এখন বাসায় চলে যাওয়ার পালা। তো ভাইকে একটু জিজ্ঞেস করি, ভাই কয়টার দিকে খুলছেন গ্যারেজ? ভাই 3:30। রাত 3:30? তখন থেকে মানুষজন একেবারে ফুল। এখন তো দেখি গাড়ি টাড়ি নাই, শুধু আমাদের কয়েকটা গাড়ি। হ্যাঁ, আমরা গেলে আচ্ছা আচ্ছা, আমরা চলে গেলে ভাই গ্যারেজ বন্ধ করে দিবে। বাগানের ভেতর ঘোরাঘুরি, খেজুর রস খাওয়া, গুড় খাওয়া, মোটামুটি সব কিছুই শেষ। আর এখন বাড়ি যাওয়ার পালা, তাই আমরা বাইক গ্যারেজ থেকে বের করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
তো বন্ধু, আর এই ব্লগটা দীর্ঘায়িত করব না। তোমরা যারা আমার ব্লগটা দেখছো, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আর আমার ব্লগটাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো।